গুড মর্নিং সবাইকে, ডুগু অ্যান্ড মমস ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম। দেখো আমি সকাল সকাল উঠে ব্রাশ করছি আর জানলার দিকে তাকিয়ে প্রকৃতিটা একটু দেখে নিচ্ছি। তারপরে তো ছাদে চলে এসেছি আমার রোজকার কাজ, বাসি জামা কাপড় সব ধুয়ে ঘর দোর ক্লিন করে। দেখেছো আকাশটা কত সুন্দর লাগছে, তাই না? রোদ্দুর পুরো চারিদিকে ঝলমল করছে। সব কিছু তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, ঘর তোরও ঝাড় দিয়ে নিয়েছি। এদিকে ব্রেকফাস্ট বানাতে হবে, লাঞ্চ বানাতে হবে, কত কাজ। বন্ধুরা, তোমাদেরও কি সবার এরকমই কাজ নিশ্চয়ই সংসারে? কোনটা ছেড়ে কোনটা করবো এক এক সময় ভেবে পাও না। সব মেয়েদেরই এরকম। এই দেখো সবজি কাটতেও চলে এসেছি, দুপুরে লাঞ্চ করতে হবে। আমার তো এত গরম পড়েছে, কাজ করতে করতে একেবারে জীবন বেরিয়ে যায়। সবজি কাটাকুটি করছি, সবার জন্য রান্না বান্না করতে হবে। আমাদের সবার ছোট্টই সংসার, কিন্তু তাও অনেক কাজ। আর এখন তো বাচ্চা হয়ে যাওয়ার পর মনে হচ্ছে আরও বেশি কাজ। আর এই গরমে ভালোও লাগে না, তাও করতেই হবে, কিচ্ছু করার নেই। না করে আর উপায় কি? কেই বা করে দেবে? যখনকার কাজ তখন না করলে সবই করে থাকবে। এই যে আমার ডুকু মহারাজ উঠে গেছে, এখন ওনাকে আদর করছি, কত গল্প করছি ওনার সাথে। বলছি ঠাকুরকে প্রণাম করো, তাহলে সারা দিনটা ভালো যাবে। এই বলে আদর করছে ওনাকে। বলছি চলো তাড়াতাড়ি, চলো ব্রাশ করতে হবে, তাই না? এই যে ডুকু ব্রাশ করছে, তারপরে হচ্ছে এই যে আমি মোছামুছি করছি, এদিকে কিন্তু রান্নাও হচ্ছে। আর তারপরে মাকড়সার ঝুল ফুল এগুলো 2-3 দিন অন্তর অন্তর না জানলেই পড়ে। এই যে ঘর মোছামুছি শুরু হয়ে গেছে। কাজ মানে কোথা দিয়ে টাইম চলে যায় নিজেও বোঝা যায় না। এই যে চান টান করে ডুকু মহারাজ চলে এসছে। হ্যাঁ ওকে, এরপরে ডুকু খাবে। বাই বলো, বাই। এই যে আজকে রান্না বান্না ডিম, তারপর হচ্ছে যে সর্ষে দিয়ে ওই ভেন্ডি, পটল, দই পটল, আলু ভাজা, শশা, ভাত, পটল ভাজা, দুপুরে লাঞ্চ আজকে।